তো হ্যালো গাইস, কে অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিও কি হতে যাচ্ছে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো। হ্যাঁ গাইস, কিন্তু আমরা এফএফবিপিএল এর প্রথম রাউন্ড এন্ড প্রথম ম্যাচে কিন্তু আমরা মানে কি বলবো আর ভাই, প্রথম রাউন্ড খেলতে যাই এন্ড ভাই প্রথম ম্যাচে মিস করে ফেলি ভাই। কি আর কুমো ভাই, কষ্টের কথা। যাই হোক গাইস, আমরা কিন্তু দ্বিতীয় ম্যাচে রোমে জয়েন করে ফেলি এন্ড ভাই আমাদের সামনে কিন্তু একটা ড্রপ ম্যাক্স করতেছে একটা সিঙ্গেল প্লেয়ার। আর ভাই এই ম্যাচ আসার পরে কিন্তু মাইনউইট খাই। যাই হোক ওইগুলো কিন্তু কাট করে দিছি অ্যান্ড যাই হোক এদিক দিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু ড্রপ ম্যাক্স করতেছে। আর ভাই এই ম্যাচে আমার এত পরিমাণ রিকয়েল করে মানে কি বলবো, 10টা শট মাল দিয়ে একটা শট লাগে ও নকডাউন হওয়ার পর প্লেয়ার। হ্যাঁ, আর আচ্ছা যাই হোক সেদিক দিয়ে কিন্তু আমরা রাশ দিয়েছি আর ভাই এদিক দিয়ে কিন্তু দেখো শট দিতে আসি কিন্তু লাগতেছে না, কিন্তু নকডাউন হওয়ার পর একটা শট মারছি, মানে 4টা শট মারার পর একটা শট কারেন্ট হলো। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমাদের উপরে আপনার হিটলিস্টের প্লেয়ার পড়ে গেছে ভাই, হিটলিস্ট মেরে দিছে অ্যান্ড ভাই এদিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। ওরা যেহেতু হিটলিস্ট মারছে আমরা মানে বোল্ট চলো বোল্ট মারি অলরেডি কিন্তু মারিয়েছেন, বুস্ট মারি কিন্তু উপরে রাশ দেওয়ার চেষ্টা করতেছি। ওরা কিন্তু আমাদের উপরে রাশ দেওয়ার চেষ্টা করছিল, মস্টার ট্র্যাক নিয়ে কিন্তু পারলো না। আমরা এর আগে এসে বললাম হ্যান্ড বাই দিক দিয়ে কিন্তু আসার লগে লগে দেখে কিন্তু প্লেয়ারগুলো ভাগার চেষ্টা করতেছিল, মানে বোল্ডের এরিয়া থেকে বাইরের চেষ্টা করতেছিল। আর ভাই দিক দিয়ে কিন্তু কট দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কট দিয়ে ভাই লংতে অনেক লঙে যেহেতু তো 29-30 খাচ্ছে, তো ওটাকে মেরে কোনো লাভ হবে না। একটু ড্যামেজ দিয়ে আটকে দিচ্ছে অ্যান্ড ভাই শর্টে যে প্লেয়ারটা আসলো ওটাও কিন্তু একটু অনেকটাই লঙে গেছে, মানে কীভাবে গেল ভাই এত দূরে তো বুঝলাম না। যাই হোক এদিকে কিন্তু যেহেতু আমরা ঝুমে এসে পড়ছে আর ওরা আমাদের 4 সাইড দিয়ে ঘিরে ফেলছে, তো আমাদের কাছে কিন্তু লঞ্চ প্যাড ছিল, তো লঞ্চ প্যাড মারে আমরা একটু অন্য সাইডে চলে যাবো অ্যান্ড বাই লঞ্চ প্যাড মারতে মারতে কিন্তু আমার অবস্থা একদমই খারাপ বানিয়ে লাগছে। যাই হোক গেছে এদিকে আসার পর কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার যে ও কিন্তু ওরা ডাউন করে দেয় অ্যান্ড ভাই ওরা টোটাল 3টা প্লেয়ার ছিল, এখানে একটা প্লেয়ার তো আমরা মেরে দিছি, ওরা রিভাইভ করতে পারে নাই অ্যান্ড ভাই আর 2টা প্লেয়ার ছিল, তো ওই 2টা প্লেয়ারটা আমাদের ধরতে হবে না, ধরতে পারলে কিন্তু বাইকে যায় আবার ওর টিমের রিভাইভ দিয়ে দিবে। যাই হোক এদিক দিয়ে কিন্তু যেহেতু ওরা 2টা প্লেয়ার আমরা কিন্তু রাস্তা এখন করে দিব ভাই, রাস্তা দিতে ওরা কিন্তু অনেকটা দূর চলে গেছিলো। তো গাইস হিটলিস্টের প্লেয়ার কিন্তু এদিকে বাইকে আসে পড়ে অ্যান্ড ভাই বাইকে আসার পর কিন্তু আমরা ওদের উপরে পুরো অ্যাগ্রেসিভ মোডে আসতে দিই, 2টা প্লেয়ার যেহেতু আছে অ্যান্ড ভাই এদিকে কিন্তু অস্কার মেরে মারতে আসছে, পুরো অ্যাগ্রেসিভ মোডে মারতেই ছিলাম কিন্তু আমি নিজে মেরে খেয়ে দেবে, এই কি আর কোনো লজ্জার কথা। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার এই প্লেয়ারটি নিয়ে নিছে অ্যান্ড ওটা ডাউনও করে দিছে অ্যান্ড ভাই আমার কিন্তু রিভাইভটা করে দেবে অ্যান্ড ভাই লাস্টটা প্লেয়ার আছে এখানে ওরা কিন্তু আমরা বইরে দিব মানে মেরে দিব ভাই, খারাপ বাসা বাইতেছে কন্ট্রোল। যাই হোক এদিক দিয়ে কিন্তু ভাই আমার মানে কি ভাই একটা শটও লাগতেছে না ভাই, এদিকে এসে আমারই শট লাগে না ভাই, মানে ভাই কুচবি। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি আসি আবার কিন্তু ওরা এক শট মারি, ও ডাউন হয়ে যায় আমিও ডাউন হয়ে যাই ভাই, কী কোনো লজ্জার ব্যাপার। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমাদের অলরেডি কিন্তু 3-4 কিল হয়ে গেছে অ্যান্ড ভাই এদিকে আসার পর কিন্তু আমরা দেখি সামনে একটা স্কট অ্যান্ড ব্রাজিলে এসে যেহেতু পড়ছি তো সামনে একটা স্কট দেখে লাইছি অলরেডি, দেখার পর কিন্তু ভাবতেছি রাশটা দিয়ে দিব অ্যান্ড ভাই আমরা কিন্তু যে চিন্তা সে বাবা মানে দুইটা একই অ্যান্ড ভাই যেটা ভাবছি এটাই করছি, যা কিন্তু আমরা রাশটা দিয়ে দেবো পজিশনগুলো লক করতেছিলাম, পজিশনে লক করে কিন্তু আমরা রাশটা দিয়ে দেবো। যে সময় দেখতেছি ওরা রোটেশন আছে, তো ওরা জানি কোন জায়গায় রোটেশন নেবে বা কোন জায়গায় যাবে, তো আমরা কিন্তু আগে ওই বাসায় যাওয়ার চেষ্টা করি অ্যান্ড ভাই এদিকে আসছি লঞ্চটা মারি, কিন্তু ওরা কিন্তু আগে আমাদের ওই জায়গাটা নিয়ে নেয়, মানে ওই বাসাটা নিয়ে নেয়, যে বাসায় ঢোকার কথা ওদের ওই বাসায় নিয়ে নেয়। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমরা এসে পড়ি, দেখতেছিলাম যে ওরা আসছে পড়ছে নাকি না, কিন্তু ওরা এসে পড়ছে 2 তলায় আছে অ্যান্ড ভাই 2 তলা যেহেতু আমরা একটু রাশ দেওয়ার আগে চার সাইড একটু দেখবো যে কোনো সাইডে স্কট আসেনি, স্কট থাকলে দেখবো হঠাৎ করে অগ্রসর সাইডে এঙ্গেজ হয়েছে অ্যান্ড ভাই আমাদের উপরে স্কট আসতে এসেছে অ্যান্ড ভাই আমরা ভাবছিলাম যে রাস্তা দেবো, কিন্তু কনফার্ম হওয়ার জন্য একটা পেট মারছি, তখনই দেখি উপরে এক স্কট, মানে এখানে যদি আমরা ফাইট নিয়ে এক জোনার পেশা আবার উপরে এক স্কট 2টা পেশার পরে কিন্তু আমরা মারাসারা হয়ে যাবো। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের থেকে একটা লঞ্চ প্যাড ছিল যেহেতু আমরা রোটেশন নেওয়ার চেষ্টা করি অ্যান্ড ভাই রোটেশনে লঞ্চ প্যাড মেরে কিন্তু আমরা এদিকে এসে পড়ি অ্যান্ড ভাই আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু ওদিকে একটা প্লেয়ার ডাউন নিয়ে নেয় অ্যান্ড ভাই ওরা বোল মারছে, বোল্টে কিন্তু ড্যামেজ খেতে আসে অ্যান্ড ভাই ডান সাইডে একটা স্কোর আসল যেটা আমরা আগে বুঝতে পারিনি অ্যান্ড ভাই এদিক দিয়ে কিন্তু আমরা ঢোকার পর যেহেতু ভাবতেছিলাম যে ডাইন সাইড স্কোরটা মারতেছে, তো এখানে যে আমরা রাস্তার চেষ্টা করতেছিলাম উপরের দিকে, কিন্তু আমি রাস্তায় যাই দেখি ভাই আমার ডাউন করে দিচ্ছি অ্যান্ড ভাই এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট এসে আমাদের ডিরেক্ট রিভাইভ করে দেয় অ্যান্ড ভাই রিভাইভ করার পর কিন্তু আমরা ঘরে ঢুকে যাই, এই ঘরে থাকার চিন্তা করি তো এই ঘরে থাকবো। তো এই দিক দিয়ে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারটা ডাইন সাইড স্কোরগুলো কিন্তু ডাউন নিয়ে নেবে একটু পরেই অ্যান্ড বলতে না বলতে কিন্তু ডাউন নিয়েও নিছে অ্যান্ড ভাই এদিক দিয়ে কিন্তু উপরে একটা যেহেতু স্কোর আছে অ্যান্ড সামনে এক স্কোর, তো এই দিক দিয়ে কিন্তু আমরা একটু সেফ থাকার চেষ্টা করতেছিলাম। আর ভাই এদিকে খারাইতে ভাই রেঞ্জে পাই কেন নাকি বুঝতেছি না, আমরা তো রেঞ্জে পাইতেছি না, ওরা রেঞ্জে পাই যায়। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমাদের প্লেয়ার একটা লঞ্চ প্যাড বসাই দিছে, ওদিকে ওই প্লেয়ার উপরে রাশ দিবো অ্যান্ড ভাই বামের টিরে দিতে গেলে কিন্তু ভাই ডাইন সাইড মেরে খামো আমরা এমনি 3 জন আর উপরে 4 জন
আর সামনে আছে মনে হয় 3 জন। দেখা যাক কী হয়। আমরা ওর সামনে ট্রে রাস্তা দিব। অ্যান্ড ভাই লঞ্চ প্যাডটা বসেছিল এমন জায়গায় বসেছিল যে মালে ছাদের সাথে বাড়ি খাওয়ার একটু সম্ভাবনা আসলো। যাই হোক গাইস, এদিক থেকে লঞ্চ প্যাড আমরা এদিকে এসে পড়ে। অ্যান্ড ভাই ওপেন ফিল্ড সবার মাঝখানে এসে পড়ে। অ্যান্ড ভাই ওইগুলো কিন্তু রেঞ্জে পায় না, কিন্তু সামনের প্লেয়ারগুলো আমার একটা টিমমেটে ডাউন করে দেয়। আর গাইস এদিক থেকে কিন্তু ওরা নামতে লাগে রাস্তা দেওয়ার জন্য। অ্যান্ড ভাই আমি 2টা ডাউন করে দিই। অ্যান্ড ভাই ফিনিশও কিন্তু হয়ে যাবো, জোনের ভিতরে যেহেতু আছে ফিনিশ হয়ে যাবো। অ্যান্ড ভাই এদিক থেকে কিন্তু ওগুলো লাস্ট একটা প্লেয়ার ছিল যেটা আমাদের প্লেয়ারগুলো দেখে ফেলে। অ্যান্ড ওদেরকে রাস্তে যায়, ওটা কিন্তু রাস্তে ফিনিশটাও করে দেয়। অ্যান্ড ভাই কনফার্মটাও করে দেয়। অলরেডি কিন্তু আমাদের 9-9টা না 10-10টা যেন কিল হয়ে গেছে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আর আছে মানে 2টা স্কট লাইফ আছে, তো এদিক দিয়ে কিন্তু একটা বড়ি মেরে দিব। অ্যান্ড ভাই এদিক দিয়ে কিন্তু আমি ভাই আসতে চাই আমার মানে কি কোনো ভাই ভাবতেও পারি না এখানে একটা প্লেয়ার লুকায় আছে। এদিক দিয়ে কিন্তু সামনে আছে পুরো ফুল একটা স্কট। তো টিমমেটদের কি বলবো, ব্যাক দেওয়ার জন্য না ফাইট করার জন্য, এমন ওরা ভালো ফাইট করতে পারে, কিন্তু ভাই এই জায়গাটা একটু কন্ট্রোল করা একটু মুশকিল হয়ে গেছিলো। যাই হোক, এদিক দিয়ে কিন্তু একটু হোল্ড করার চেষ্টা করতেছিল যে ওরা কেউ লাগলো মাগলে তারপর যে আমরা আসতে মানবো, কিন্তু কিছু করার নেই। ওরা ফুল স্কট আসলে আমাদের মেরে কিন্তু ফিনিশ করে দিচ্ছে। অ্যান্ড বাই পয়েন্ট টেবিলটা দেখাইতেছি টু এইট। অ্যান্ড পয়েন্ট টেবিল কিন্তু আমরা কোয়ালিফাই করি টপ 3 হয়ে। আর এটি হলো গাইস পয়েন্ট টেবিল কোয়ালিফাই কিন্তু হয়ে গেছে। যাই হোক, সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিবা, চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করতে বলুন। তো আজকে আমাদের এখানে টাটা বাই বাই, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Tell me pretty lies.